রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে যাবো বলে। আর আজকের আউটফিট আমার এইটা। আজকে আমার মা আর আমি পুরো ম্যাচিং ম্যাচিং পরেছি। এই সুব্রত দা কিন্তু আনম্যাচিং করেছে, ওই জন্য মুখটা আরাম হয়ে গেছে। চায়ের দোকানে বসে পড়েছি আর নিয়েছি এক কাপ গরম চা আর সাথে নিয়েছি বিস্কুট। এটা খাবো, খেয়ে তারপর যাবো জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর ঢোকার আগেই কিন্তু এখানে জুতো জমা দিতে হবে, তাই আমরা চলে যাচ্ছি এখন জুতো জমা দিতে। এখানে বাবা জুতো জমা দিয়ে দিয়েছে, এবার সোজা চলে যাব জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে। মন্দিরের উল্টো দিকেই ঠিক রয়েছে ডালার দোকান, এখান দিয়ে নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারো। এখন মন্দিরে আমরা প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এখানে কিন্তু কোনো ধরনের সেলফি স্টিক অ্যালাউ নেই, তার সাথে বিড়ি সিগারেট এগুলো অ্যালাউ নেই একদমই। বাবা গেছিল কাউন্টারে জমা দিতে আর আমিও গেছিলাম জমা দিতে। আমার সেলফি স্টিক এরা নিয়ে নিয়েছে পুরো না, কুপন দিয়েছে, 10 টাকা নিয়েছে, গিয়ে আবার ফেরত দেবে। আর এই যে মন্দির, সত্যি মন্দিরটা খুব সুন্দর। আমি তো আজকে প্রথমে এলাম এই দীঘা জগন্নাথ মন্দিরে, আর এইখানে নাকি যে যা মনস্কামনা চায় তার নাকি পূর্ণ হয়। তার জন্য এখানে কয়েন দিয়ে মনস্কামনা চেয়ে গেছে, কিন্তু আমি দেবো না, আমি এইটা একটা গরিব মানুষকে দেবো। এখন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর এটা হচ্ছে পদ্মপুকুর। এখানে মাছ রেখেছিল অনেক, কিন্তু সব মরে গেছে, একটাও মাছ জীবিত নেই। এখানে দেখছি এই প্রথম গেটটা কিন্তু বন্ধ, সবাই নাকি বলছে ওইদিকে আরেকটা গেট আছে, তাই আমরা এখন চলে যাচ্ছি ওই গেটটার দিকে। এবার যাচ্ছি আমরা 3 নম্বর গেটে, জানি না এখান দিয়ে জগন্নাথের দর্শন পাবো কিনা। এইখানে কিন্তু মূর্তিটা পুরো তিরুপতি বালা স্টাইলে করা রয়েছে। আর এটা কিন্তু তিরুপতি বালা না, সূর্যনারায়ণ দেবতা, কিন্তু আদলটা তিরুপতি বালার মতন। আমরা কিন্তু জগন্নাথ দর্শন করে বেরিয়ে পড়েছি, এবার রুমে যাব। আর খুব খারাপ লাগছে যে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আমার কিছু করার নেই, এখানে ভেতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। ঠিক আছে, হয়তো জগন্নাথ চায় তোমরা নিজেরাই এসে জগন্নাথের দর্শন করে যাও। তাহলে যারা যারা আসনি তাড়াতাড়ি চলে আসো।